আসসালামু আলাইকুম বরবা। কবর বাঙালির বাতিজাররা দেখলাম 2 দিন আগে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হাতে হারিকেনের পিছনে বাঁশ ভরে দিছো। ঠিক আছে, ব্যাপারটা একেবারে খারাপও হয় নাই, ভালো জমবো। কিন্তু এখন আমাকে লগে তোমগো খেলা হওয়া উচিত তো সমানে সমানে, তাইলেই না আসল খেলার মজা হবে। এতদিন তোমরা দুর্বল ছিলে, শ্রীলঙ্কার লাগে ম্যাচটা জিততে হালকা একটু শক্তিশালী হইছো, তাই তোমগো লগে আমাদের খেলাটা মনে হয় জমবো। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওরে বাপুরে, পাকিস্তান হানাদার বাহিনীরা তোমরা তো এখনো বুঝো নাই, খেলাটা কিন্তু হবে আমাদের জাদুকর পিছে। বাতি যারা পিস নিয়ে কি হবে, আসল তো হবে খেলা। এখানে যারা ভালো খেলবে তারা জিতবে, আর যারা খেলতে পারবে না তারা পিছন মারা খাবে। আমরা হলাম পাকিস্তানের হানাদার বাহিনী, কোন মাঠে খেলা হচ্ছে কোন পিছে খেলা হচ্ছে এটা আমগো দেখার বিষয় নাই, এটা আমগো ভাবার টাইমও নাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে এটা তো সেই পিস নয় রে পাকিস্তানের বাতিজাররা, এটা তো মিরপুরের ধান খেত। এই মিরপুরের ধান খেতের উইকেট বোঝার কম তোদের নয় রে, এই উইকেট বোঝার ক্ষমতা রয়েছে একমাত্র কিরণ মালার। ভাই, এই ব্যাপারটা তো খুব সাংঘাতিক, এজন্যই তো কই আমার সাথে এসব কি হচ্ছে। আজকের আমি ব্যাটিং প্র্যাকটিস করতে গেছি, তখন খালি আমার হাগাই আসে গিয়ে সুসে উঠতে পারি না, আবার হাগা আসে। এমনিতেই খেলা হচ্ছে ধান খেতে, তার উপরে আমার মনে হয় এরা কালো জাদু মারছে। আর এই কালো জাদু যদি ওরা খেলার সময়ও মারে, আমরা ব্যাটিং করবো কখন আর হাগতে যাবো কখন? আরে মাওলা, বাতিজা কয় কিরে দেখছো? হে বাতিজারা, তোরা কিডা কনে আসিস? শিগগিরের গরম পানি খাওয়া আর মাথায় ঠান্ডা পানি ঢেল। এই পাকিস্তানের বাতিজারা এখনো কল্পনাও করতে পারেনি এই লিটন দেখাবে কিন্তু আসল খেল। হ্যাঁ তাই নাকি দাদা? আরব আমিরাদের সাথে টি-20 বাস খাওয়ার পরে আমগুলোকে গেছিল টি-20 খেলতে, আমরাও দিয়ে দিয়েছিলাম তল্লাবা। সব কি একবারে গিললে খেয়ালাইছো নাকি শ্রীলঙ্কার লাগে কোনো মতে একটা জিততে আনন্দ হয়ে গেছে আত্মহারা? অতীতকে এত সহজে ভুলে যেও না দাদা। কি বলবো, যাই হোক। হ্যাঁ বাতিজাররা, এই সমস্ত অতীত মতীত দেওয়ার টাইম নেই, বর্তমান নিয়ে আছি আমরা। অতীত নিয়ে কখন ভাববো? যদি আমরা অতীতে ভালো কিছু করতাম তাহলে আমরা মনে রাখতাম। অতীতে তো আমরা খাইছিলাম বাস, এটা মনে রে শুধু শুধু মনে কষ্ট দিয়ে লাভ কি? তাই আপাতত বর্তমান নিয়ে ভাবা উচিত। আর বিশেষ করে একটা কথা বাতিজারা, তোরা মাথায় রাখিস, আমি মুস্তাফিজ কিন্তু এই মিরপুরের ধান খেতে এক সফল চাষি। এখানে কিন্তু আমি বোলিং এ নামার আগেই মাহিন্দ্রা দিয়ে চাষ করে রাখি, খালি অন্যান্য দলে ব্যাটসম্যানরা নামলেই হয়েছে। এক একটা দইরে একালে ধানের মতন পুইত্তা দেমু, তারপর ভুট্টার মতন ফসল ফুলতে থাকবে। দা পাওয়ার অফ মিরপুরের ধান খেত উইথ মুস্তাফিজ। বাহ বাতিজা, বাহ, খুব ভালো বলেছো। অবশ্য শুনে খুব মজাও পাইছি, তবে লাভ নাই রে বাতিজা, আমরা হলাম পাকিস্তানের হানাদার বাহিনী। এরকম সফল কৃষকের ধান খেতে কেমনে হানা দিতে হয় এটা আমরা ব্যাটসম্যানরা খুব